সূরাতুল মাইদার 67 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী হে, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে নাজিল হয়েছে যাহা, মানুষকে দাওয়াত দেন আপনি তাহা দিয়ে। বলেন তো মানুষকে দাওয়াত দিতে হবে কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? কোরআন। কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবীকে রাতের অন্ধকারে নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবীকে তাইফে মারতে মারতে বেহুশ করে ফেলা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবীকে উহুদের ময়দানে মারতে মারতে তার দান মোবারক শহীদ করে ফেলে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন প্রচার করার কারণে নবীজির নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পশুর মতো জবাই করে ফেলে দেওয়া হয়েছে। বলেন তো কোরআনের দাওয়াত কি বন্ধ হয়েছে? জোরে বলেন বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। কখনোই কোরআনের দাওয়াত বন্ধ হবে না। আজকেও যদি আমাদের উপর হুমকি আসে, ধামকি আসে, ভয় দেখায়, আমরা কি কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব? কখনোই না। আমাদের জীবন চলে যাবে, আমাদেরকে শহীদ করে দেবে, কিন্তু কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। কথা বলেন ঠিক কিনা? নবী আমার বলে, পৃথিবীর জমিনে তিনজন সন্তানকে আমার আল্লাহ অপরিণত বয়সে দোলনায় কথা বলার সুযোগ করে দিয়েছে। তার মধ্যে একজন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা মারইয়ামের প্রসব বেদনা উঠল যেই দিন, ইমামুত তাফসীর হাফেজ ইবনে কাসির বলেন, আম্মা মারইয়াম বাইতুল মুকাদ্দাস থেকে সরাসরি পূর্ব দিকে রওনা শুরু করে দিল। সেই দিন একদিকে ক্ষুধার যন্ত্রণা, আর একদিকে পিপাসার যন্ত্রণা, অন্যদিকে সন্তান প্রসব হবে সে যন্ত্রণা, ত্রিমুখী যন্ত্রণা। আম্মা মারিয়ামকে যখন করল তাড়না, আম্মা মারিয়াম কাল বিলম্ব করলেন না, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, এ যে ভীষণ যন্ত্রণা, এ যন্ত্রণা তো আমি আর নিতে পারি না। একদিকে ক্ষুধার যন্ত্রণা, আর একদিকে পিপাসার যন্ত্রণা, অন্যদিকে সন্তান প্রসব হবে সে যন্ত্রণা, ত্রিমুখী যন্ত্রণা। আমি মারিয়াম কি করেছে যখন তাড়না, মৃত্যু কবলা হাদা, যদি এর পূর্বে আমার মৃত্যু হয়ে যেত, আর আমি মারিয়াম কি যদি পৃথিবীর মানুষ তাদের স্মৃতি থেকে ভুলে যেত, কতই না ভালো হতো। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বরের মা, তুমি মনে কষ্ট নিও না। ওই যে তুমি তোমার পায়ের নিচ দিকে তাকিয়ে দেখো, আমি তোমার পিপাসা নিবারণ করার জন্য এই মুহূর্তে তোমার পায়ের নিচ দিয়ে প্রবাহিত করে দিলাম মিষ্ট পানির ঝর্ণা। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা মারিয়াম হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে মৃত কিংবা অর্ধ মৃত খেজুর গাছের ভেতর দিয়ে খেজুর গাছের গায়ের সঙ্গে হেলান দিয়ে বসে পড়লেন। পয়গম্বরের মা খাবে, এজন্য আমার আল্লাহ তাআলা মৃত কিংবা অর্ধ মৃত খেজুর গাছের ভিতর দিয়ে এই মুহূর্তে খাওয়া যাবে এমন পাকা খেজুরের ডালি আমার আল্লাহ বের করে দিলেন। পেটের ক্ষুধা চলে গেল, পিপাসাও নিবারণ হলো, সন্তান প্রসব হয়ে গেল। গ্রামবাসী মারিয়ামকে খোঁজা শুরু করলো, মারিয়ামের নাকি সন্তান হয়েছে, মারিয়ামকে খোঁজ। কেউ কেউ বলল মারিয়ামকে খোঁজার আগে তার আপন খালু আল্লাহর নবী দাবি করে হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে আগে খোঁজ। ও জাকারিয়া, বলো তো দেখি সন্তান কেমনে হলো? আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম সুন্দর করে উপস্থাপনা করলেন,
গ্রামবাসী এ সন্তান আল্লাহ তাআলা ডাইরেক্ট দিয়েছে। কয় মসজিদে থাকো তুমি, আর বিনা বাপে আল্লাহ সন্তান কেমনে দেয়? আল্লাহ ডাক দিয়ে বলে, জাকারিয়া তুমি মানুষদেরকে জানায় দাও, আমি আদমকে বানালাম, বাবাও লাগলো না, মাও লাগলো না। আমি আদমকে বানালাম, মাও লাগলো না, বাবাও লাগলো না। এর তো মা আছে, বাবা ছাড়া কি আমি আল্লাহ পারবো না? জোরে বলেন না আল্লাহু আকবার। কিন্তু জোরে সয় না ধর্মের কাহিনী। এর আল্লাহর নবীকে তার আপন শালিকার মেয়ের সঙ্গে জিনার অপবাদ দিয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে পিটানোর জন্য পেছন দিক থেকে দৌড় শুরু করলো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দৌড়ায়, পেছন পেছন গ্রামবাসীও দৌড়ায়, আর একটা দৌড় দিয়ে থাপা দিলে তারা জাকারিয়া আলাইহিস সালামকে ধরে ফেলবে। এমন তো অবস্থায় জাকারিয়া আলাইহিস সালাম চোখের সামনে গাছকে দেখতে পেয়ে গাছকে ডাক দিয়ে বলে, গাছ রে তুই কি দেখিস না আমি জাকারিয়া কত বিপদে? কথাটা বলার সঙ্গে সঙ্গে জাকারিয়া আলাইহিস সালাম কথাটা বলার সঙ্গে সঙ্গে গাছ তার দেহটা খুলে দিয়েছে। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম সুন্দর করে গাছের ভিতরে ঢুকে পড়ছে। কিন্তু বিধি পাম রুমালের কিছু অংশ বেরিয়েছিল, কোনো তাফসিরে এসেছে পাঞ্জাবির কিছু অংশ বেরিয়েছিল। গ্রামবাসী যখন জাকারিয়া আলাইহিস সালামকে খোঁজা শুরু করলেন, কই রে জাকারিয়া কই? ইবলিস বলে, ওই যে গাছের ভেতরে ঢুকছে। তুই আবার কোন শয়তান রে? মানুষ কি কখনো গাছের ভেতরে ঢুকতে পারে? কয় হ্যাঁ ঢুকছে, ওই যে তার রুমালের একটা অংশ বেরিয়ে আছে। গ্রামবাসী সবাই মিলে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল, করত নিয়ে আসলো। করত নিয়ে আসার পর গাছের ওপরের অংশটা কেটে ফেলে দিল। গাছের ওপরের অংশ কেটে ফেলে দেওয়ার পর এখন যখন সরাসরি করত দিয়ে গাছে টান দেবে, এমন তো অবস্থায় জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন তুমি কি দেখো না আর একটা করত দিয়ে টান দিলে তোমার পয়গম্বরের অস্তিত্ব আর পৃথিবীর জমিনে থাকবে না? আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর জাকারিয়া শব্দ পর্যন্ত করবা না। গাছের কাছে যখন সাহায্য চাইছিলে আমি আল্লাহ কি ছিলাম না? জাকারিয়া রে, পয়গম্বররা তো এমন ভুল করে না। আমি তোমার মাধ্যমে পৃথিবীতে একটা নিদর্শন প্রতিষ্ঠিত করতে চাই। যেই জাতি, যেই দল, যেই দেশ আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে সৃষ্টিকর্তা রক্ষাকর্তা মেনে এই জমিনে চলাফেরা করবে, তুমি জাকারিয়ার মতো ওই দেশ, ওই জাতি, ওই দলকে আমি দ্বিখণ্ডিত করে দেব। জোরে বলেন তো নিরাপত্তা দেওয়ার মালিককে? নিরাপত্তা চাইতে হবে কার কাছে? কাজী যতই তোমরা আমাদেরকে হুমকি ধামকি আর ভয় দেখাও না কেন, আমরা তোমাদের হুমকি ধামকি আর ভয়কে পরোয়া করি না। ভুলে যেও না আমরা সেই জাতি, আমাদের সেনাপতি তারিক বিন জিয়াদ গোটা ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে ইসলামের পতাকা পতপত করে উড়িয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজও তারিক বিন জিয়াদের স্থপত্য গোটা ইউরোপের বুকে বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই সূর্য গোটা পৃথিবীতে আলো দিবে, অন্ধকার দূর হবে, রাহাজানি বন্ধ হবে, মিথ্যা মামলা বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে। গোটা পৃথিবীতে আবার ইসলামের পতাকা তলে আসবেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই। সম্মানিত প্রিয় মুসল্লিবিন্দু, গ্রামবাসী এবার জাকারিয়ার কাছে যখন জবাব পেল না, তখন মারিয়ামের কাছে চলে গেল। মারিয়ামকে গিয়ে বলছে, ইয়া উখতা হারুন, ও হারুনের বোন, তুমি বলো তো দেখিয়ে সন্তান কেমনে হলো?
মারিয়াম আলাইহিস সালাম মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ করলেন না, বরং হাত দিয়ে ইশারা করে বুঝাইতে চাইলেন, গ্রামবাসী আমি তোমাদের প্রশ্নের একটা জবাবও দেব না। আমার পেট থেকে একটু আগে যে সন্তান প্রসব করেছে, এই ছোট্ট সন্তান দোলনা থেকে তোমাদের সব প্রশ্নের জবাব দিয়ে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার গ্রামবাসী যখন মারিয়াম আলাইহিস সালাম জবাব দিচ্ছেন না, মারিয়াম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, মারিয়াম তুমি যদি সহজেই এই প্রশ্নের জবাব না দাও, আমরা এখন তোমার রিমান্ডে নিব, জোর করে কথা হাজির করে ছাড়ব। ঈসা আলাইহিস সালাম বুঝলেন আমার মা ইমানদার, আমিও একজন ইমানদার। একজন মুমিন বিপদে পড়বে যখন বুকে তাজা রক্ত দিয়ে রক্ষা করার জন্য অন্য মুমিন যাবে, তখন এটা হলো ইমানের দাবি। কাজাসাদিল ওয়াহিদ, একটা দেহের সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্ক, যেমন পায়ে কাটা ফুটলে যদি মাথায় যন্ত্রণা সৃষ্টি না করে, বুঝতে হবে আপনার শরীরে প্যারালাইসিস হয়ে গেছে। আজকে জগৎ বিখ্যাত মুফাসসির কোরআনদেরকে যখন মিথ্যা মামলা দিয়ে মিথ্যা ট্যাগ লাগায় যখন অপমান করা হবে, আপনি মুসলমান যদি প্রতিবাদ করতে না পারেন, বুঝতে হবে আপনার ইমানে ক্যান্সার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার ইমানে ক্যান্সার হয়ে গেছে। আপনি কেন মসজিদের মিম্বর থেকে বলতে পারেন না, আল্লাহকে বাদ দিয়ে যারা মূর্তি পূজা করে এটা যেমন শিরক, আল্লাহর আইন বাদ দিয়ে যারা দিল্লি আর আমেরিকার আইন সমাজে প্রতিষ্ঠিত করতে চায় এটাও শিরক? এ কথা কেন আপনি মসজিদের মিম্বর থেকে বলতে পারেন না? প্রিয় ভাইরা আমার, মসজিদের মিম্বর কিন্তু আপনার বাপদাদার সম্পত্তি না যে আপনার মন গড়া বক্তৃতা দেবেন। এই মসজিদের মিম্বর হলো বিশ্বনবীর মিম্বর। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, মারিয়াম আলাইহিস সালাম মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ করলেন না। গ্রামবাসীকে ডাক দিয়ে বললেন, গ্রামবাসী আমার ছোট্ট সন্তান দোলনা থেকে তোমাদের সব প্রশ্নের জবাব দেবে। এবার গ্রামবাসী যখন মারিয়ামকে চাপাচাপি শুরু করলো, ঈসা আলাইহিস সালাম বুঝলেন আমার মা ইমানদার, আমিও ইমানদার, আমার মাও আল্লাহর গোলাম, আমিও একজন আল্লাহর গোলাম। আমি ঈসাকে চুপ থাকলে হবে না। ঈসা আলাইহিস সালাম একটু আগেই যার জন্ম হয়েছে, দোলনা থেকে আঙ্গুলটা উঁচু করে বলতেছে, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। খবরদার গ্রামবাসী, আমার মায়ের চরিত্রের ওপর আঘাত দেওয়ার চেষ্টা করবি না। আমার মা একজন আল্লাহর গোলাম, আমিও একজন আল্লাহর গোলাম। আমার মায়ের চরিত্র খারাপ না, শুধুই তাই না, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ তাআলা তার কিতাব দিয়ে নবুয়তের দায়িত্ব দিয়ে আমাকে আল্লাহ তাআলা নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যে ঈসা আলাইহিস সালাম দোলনা থেকে একজন ইমানদারের পক্ষে ভূমিকা রেখেছে, আমাদেরকেও ইমাম সাহেবদের পক্ষে, আল্লাহওয়ালাদের পক্ষে ভূমিকা রাখার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে ইসলামের পন্থীদের সঙ্গে একসঙ্গে কাজ করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আবু জেহেল একদিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছে, ভাতিজা বলো তো দেখি আমার হাতের ভিতর পাথর আছে কয়টা? কথাটা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতের ভিতর থেকে পাথর আওয়াজ দিচ্ছে, তো জাহানের পয়গম্বর গো, আপনার একটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে না, আপনি শুধু একটাবার আমাদেরকে অনুমতি দেন, আবু জেহেলের প্রশ্নের জবাব আমরাই দিয়ে দিচ্ছি। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলে, চাচা আপনার হাতের ভিতর পাথর আছে 6টা। কথাটা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতের ভিতর থেকে পাথর আওয়াজ দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তদানীন্তন মক্কার সর্বশ্রেষ্ঠ পালোয়ান, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, বর্ষিয়ান নেতা, নাম তার উতবা বিন রাবিয়া। এই উতবা বিন রাবিয়া আবু জেহেলের কাছে গিয়ে বলতেছে, ভাইজান জাত কুল মান সম্মান সব চলে গেল, এবার বুঝি আমাদের ক্ষমতাটাও চলে যাবে, কারণ তোমার ভাতিজা যা শুরু করেছে নেতৃত্ব কর্তৃত্ব বুঝি আর আমাদের হাতে থাকবে না। আমাদের নিজেদের জন্ম দেওয়া সন্তানগুলো তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, এত পিটান পিটাচ্ছি তবুও মোহাম্মদের আদর্শ ছাড়ে না। ভাইগো কি পাইছি জানি না, তুমি আমাদেরকে একটু বাঁচাও, আমাদেরকে একটু রক্ষা করো। আমরা সিরাতের কিতাবে মিশকাত শরীফে হাদিসে জিবরাইল পড়েছি, জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে এসে হাঁটুর সঙ্গে হাঁটুটা লাগাইয়া দিয়ে আত্তাহিয়াতুস শুরুতে যেভাবে বসে পড়তেন, মক্কার সর্বশ্রেষ্ঠ পালোয়ান, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, বর্ষিয়ান নেতা, বিশ্ব নবীর বয়সে অনেক বড়, বিশ্ব নবীর বাবার বড়, কিন্তু বিশ্ব নবীর কাছে এসে মাথাটা নিচু করে দিয়ে বলে, ভাতিজা বয়স তোমার 25, বিয়ে করেছো 40 ঊর্ধ্বে নারী, আমরা তোমার মনের খবর জানি। ভাতিজা তুমি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও গো ভাতিজা, আমরা তোমার জন্য যে ব্যবস্থাটা করব, এই মক্কার ভিতর দেখতে সবচেয়ে সুন্দরী নারীর ব্যবস্থা আমরা তোমার জন্য করে দেব। ভাতিজা তুমি যদি আমাদের প্রস্তাবে রাজি হয়ে যাও, আমরা তোমার জন্য যে ব্যবস্থাটা করব, এই মক্কার ভিতর দেখতে সবচেয়ে সুন্দর বাড়িটা আমরা তোমারে দিয়ে দেব। ভাতিজা তোমার তো বাবা নাই, তুমি যদি একটিবারের জন্য আমাদের প্রস্তাবে রাজি হয়ে যাও গো ভাতিজা, আমরা তোমার জন্য যে ব্যবস্থাটা করব, এই মক্কার সমস্ত লোকের টাকা তুলে আমরা একত্রিত করব। সমস্ত লোকের টাকা তুলে একত্রিত করার পর অর্ধেক টাকা আমরা সবাই মিলে ভাগ করে নেব, আর অর্ধেক টাকা আমরা তোমারে দিয়ে দেব। সূর্য উঠতে দেরি হবে, তুমি কোটিপতি হয়ে যেতে দেরি হবে না। 1 নাম্বার সুন্দরী নারী পেলে, 2 নাম্বার মক্কার ভেতর সুন্দর বাড়ি পেলে, 3 নাম্বার কোটি টাকার মালিক হয়ে গেলে, এই 3টা জিনিস পাওয়ার পর যেই জিনিসটা বাকি থাকে ওইটা হলো ক্ষমতা। আমি তোমার চাচা উতবা বিন রাবিয়া বলে দিচ্ছি, আমি এই মুহূর্তে একটা লিখিত স্টেটমেন্ট তৈরি করে দিচ্ছি, তুমি হব মক্কার 100 নেতা। তুমি মক্কায় বলবে যাহা, মক্কায় চলবে তাহা, শুধুমাত্র একটা দাবি রে প্রাণের ভাতিজা, ওই যে তুমি দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা শুধু কেটে সেটে লাইন করে বাদ দিয়ে দাও, আমি তোমার চাচা তোমার জন্য ব্যবস্থাটা করে দেব। নবী আবার মাথাটা নিচু করে দিয়ে বলে, চাচা আপনার প্রস্তাবের জবাব আমি দেব না, আপনার প্রস্তাবের জবাব আরশে আজিম থেকে আমার আল্লাহ দিয়ে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলি, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীর কাছে আয়াতে কারিমা নিয়ে যা তাড়াতাড়ি। জিবরাইল আমিন চলে আসলেন। আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলেন আল্লাহু আকবার। কাল কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন জাহান্নামী হয়ে যাবে, কাফেররা যারা দুনিয়াতে আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, ঈমান আনার উপরও কুফরি করেছে, মুমিন পরিচয় দিয়েছে, কিন্তু যতগুলো পদক্ষেপ নিয়েছে সব ইসলামের বিপক্ষে পদক্ষেপ নিয়েছে, এই মানুষগুলো যখন জাহান্নামী হয়ে যাবে, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন তুমি তো আমাদের রব, দাবি করব না সব, শুধুমাত্র একটা দাবি, তুমি আমাদের দাবিটা রাখবা নাকি? আল্লাহ ডাক দিয়ে বলবে, বল দেখি কি তোদের দাবি? কই রব্বা
রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা, ওই সমস্ত মানুষগুলোকে আজকে একটু আমাদের সামনে এনে দাও, যারা দুনিয়াতে আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যারা দুনিয়াতে আমাদেরকে ভুল পথে প্রচালিত করেছে। দুনিয়াতে আমরা লেখাপড়া জানতাম না, ওরা আমাদেরকে ভুল পথে প্রচালিত করেছে। আজকে তো জাহান্নামে যেতেই হবে, জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তুমি তো আমাদের রব, দাবি করব না সব, শুধুমাত্র একটা দাবি, ওই নেতাদেরকে আজকে একটু আমাদের সামনে উঠায় দাও। আল্লাহ বলে কোথায় উঠায় দেব? কয় আমাদের পায়ের নিচে একটু এনে দাও। এবার যখন আল্লাহ তাআলা নেতাদেরকে কর্মীদের পায়ের সামনে এনে দেবে, কর্মীরা ডাক দিয়ে বলবি, নেতাজি দুনিয়াতে বলেছ যাহা করেছি তাহা, ভালো মানুষের হাত ভেঙেছি, পা ভেঙেছি, ফেরেশতা সমতুল্য মানুষকে বিনা অপরাধে বছরের পর বছর কারাগারে নিক্ষেপ করেছি, দুনিয়াতে যাই বলেছ আমরা তাই করেছি, আজকে তো বড় বিপদে পড়েছি, আমাদেরকে একটু বাঁচাও, আমাদেরকে একটু রক্ষা করো। দুনিয়াতে যখন কোন মামলায় পড়তাম, জজ কোটির জজকে ম্যানেজ করে আমাদের জামিন করে দিতে, আজকে কি আমাদেরকে একটু বাঁচাতে পারবে না? আজকে কি আমাদেরকে একটু রক্ষা করতে পারবে না? কর্মীদের সেদিন জবান আমার আল্লাহ খুলে দেবে, নেতাদের সেদিন জবান আমার আল্লাহ খুলে দেবে। নেতারা ডাক দিয়ে বলবে, দুনিয়ার হিসাব তো আমি তোমাদেরকে দুনিয়াতেই মিটিয়ে দিয়েছি, দুনিয়াতে তুমি আমার কথা মতো চলেছো, প্রাইমারি স্কুলের সভাপতি আমি তোমার 2 নাম্বারই করে বানিয়ে দিয়েছি, দুনিয়াতে তুমি আমার কথা মতো চলেছো, রাস্তার কন্ট্রাক্টরি 2 নাম্বারই করে আমি তোমারে পাওয়ায় দিয়েছি, দুনিয়াতে তুমি আমার কথা মতো চলেছো, বিধবা কার্ডের ভাতা তার না দিয়ে আমি তোমারে দিয়েছি, দুনিয়ার হিসাব তো আমি তোমাদেরকে দুনিয়াতে মিটিয়ে দিয়েছি। আজাজি না সবার না, আজকে ধৈর্য ধারণ করো আর বেদিব্যস্ত হও। মালাদা মিমাহিস, আজকে তোমারও যে অবস্থা আমারও সে অবস্থা। কর্মীরা ডাক দিয়ে বলবে, নেতাজি আজকে ক্ষমতা কার? নেতারা ডাক দিয়ে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কহার। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে একমাত্র ক্ষমতা আল্লাহর, চিল্লায় বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, উতবা বিন রাবিয়ার সামনে বিশ্ব নবী এমন ভাবে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, উতবা বিন রাবিয়া বিশ্ব নবীর কাছ থেকে মাথা নিচু করে ওখান থেকে চলে গেছে। আবু জেহেলকে গিয়ে বলতেছে, আবু জেহেল, আর যাই হোক পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে মুহাম্মদকে তার এই কালেমার আন্দোলন থেকে বিরত রাখা যাবে না, তাহলে কি করা যায়? মুহাম্মদকে এবার হত্যা করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল সন্ত্রাসী বাহিনী প্রেরণ করলো, বিশ্ব নবীকে হত্যা করবে। এ খবর সর্বপ্রথম শুনলেন তিনি, তৎকালীন কাফির ছিল, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে, নবীজির রক্তের চাচা হযরতে আব্বাস। তিনি হযরতে আব্বাস কথাটা শোনার সঙ্গে সঙ্গে এক দৌড়ে বাড়িতে চলে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবি দ্রুত তরবারিটা দাও। তাফসিরে এসেছে স্ত্রী রান্না করতেছিলেন অথবা ঘর ঝাড়ু দিচ্ছিলেন, কিন্তু স্বামী যেই বলেছে স্ত্রী তরবারিটা দাও, স্ত্রী এক চুল পরিমাণ দেরি না করে দ্রুত ঘরে গিয়ে তরবারিটা এনে স্বামীর হাতে দিয়ে বলছে, প্রাণের স্বামী আমার, আপনি তরবারি নেন, একটু যদি বলতেন তরবারি নিয়ে কোথায় যাচ্ছেন। হযরতে আব্বাস ডাক দিয়ে বলে, বিবি সময় নষ্ট করার মতো সময় নাই, বিবিরে তরবারিটা দে, তরবারিটা দে রে বিবি, তরবারিটা দে, সময় নষ্ট করার মতো সময় নাই। মক্কায় আবু জেহেল ঘোষণা দিয়েছে আমার ভাতিজা মুহাম্মদকে নাকি হত্যা করবে। বিবিরে আজকে যদি আমার ভাই আব্দুল্লাহ বেঁচে থাকতো, আমার ভাতিজার ঘরের দরজার সামনে কিন্তু সারাটি রাত দারোয়ানের মতো ডিউটি দিত। বিবিরে আমার ভাতিজার তো বাবা নাই তো কি হয়েছে, কিন্তু আমি তো চাচা এখনো বেঁচে আছি, সময় নষ্ট করার মতো সময় নাই রে বিবি, তরবারি নিয়ে আমি আমার ভাতিজার ঘরের দরজার সামনে সারাটি রাত ডিউটি দিতে চাই। হযরতে আব্বাস গভীর রাত্রিতে যুদ্ধের পোশাক পরে
তরবারির পিছনে আঙ্গুলটা ঢুকায়া মক্কার অলিতে গলিতে ঘোষণা দেয়, তোদের কার সাহস আছে আয় আমার ভাতিজাকে হত্যা করবি নাকি আয়। আমি আব্বাস সেই মুত্তালিবের সন্তান। মক্কায় আব্রাহার বাদশাহ যখন মক্কায় আক্রমণ করেছিল, মক্কার সমস্ত লোক পালায়েছিল, কিন্তু আমার বাবা আব্দুল মুত্তালিব মক্কায় কাবা করে গিয়ে কাবার মালিককে ডাক দিয়ে বলেছিল, কাবার মালিক এই কাবা তোর, এই কাবা রক্ষা করার দায়িত্ব তোর। আমি কিন্তু সেই মুত্তালিবের সন্তান, অতএব তোদের কার সাহস আছে আয় আমার ভাতিজাকে নাকি হত্যা করবে আয়। এ বলে হযরতে আব্বাস বিশ্ব নবীর ঘরের দরজার সামনে সারাটি রাত দারোয়ানের মতো ডিউটি দেয়। কিন্তু বিশ্ব নবী তো এগুলো ঘটনা কিছুই জানে না। বিশ্ব নবী আমার গভীর রাত্রিতে দরজা খুলে দেখে তার আপন চাচা যুদ্ধের পোশাক পরে দারোয়ানের মতো ঘরের দরজার সামনে ডিউটি দিচ্ছে। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলে, চাচা গভীর রাত্রিতে আপনি যুদ্ধের পোশাক পরে তরবারি নিয়ে আপনি এখানে কেন? বিশ্ব নবী যেই ডাক দিয়েছে চাচা, ডাকটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে আব্বাস তরবারিটা পেছনে ফেলে দিয়ে মাসুম বাচ্চাকে যেভাবে মানুষ কোলে উঠায় নেয়, হযরতে আব্বাস বিশ্ব নবীকে বুকের ভিতর জড়ায় ধরে কপালে চুমা দেয়, মাথায় হাত বোলায় দেয়, আর ডাক দিয়ে বলে, ভাতিজা তোমার কোনো টেনশন করার দরকার নাই বাবা, তোমার কাজ তুমি করো। আমি তোমার চাচা যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছি তোমার শরীরে এক চুল পরিমাণ কেউ ক্ষতি করতে পারবে না। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলে, চাচা আমি তো কিছুই জানি না, ব্যাপারটা কি আপনি একটু আমারে জানান। আল্লাহর প্রতি দাওয়াত দেওয়ার কারণে মক্কার সমস্ত লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমার আপনজনরা আমার চলার পথে কাটা বিছায়। চাচা আমি তো কিছুই জানি না, আপনি একটু আমাকে জানায় দেন। হযরতে আব্বাস ডাক দিয়ে বলে, ভাতিজা তুমি তো জানো না মক্কায় আবু জেহেল তোমাকে হত্যা করার ঘোষণা করে দিয়েছে। আমি মক্কার অলিতে গলিতে গিয়ে ঘোষণা করে দিয়েছি, কার সাহস আছে আয় আমার ভাতিজাকে নাকি হত্যা করবে আয়। আমি আব্বাস সেই মুত্তালিবের সন্তান, আমি আব্বাসের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমার ভাতিজার গায়ে পৃথিবীর কোনো শক্তি আঘাত দিতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বলি, জিবরাইল চাচার ভাতিজার মোহাব্বতের ভিতর তুই ঢুকে যা, আমার আয়াতে কারিমা নিয়ে যা। জিবরাইল আমিন চলে আসলেন। আল্লাহ বলছেন, ওই যে আমি আপনাদের শুরুতেই সূরাতুল মাইদার 67 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী হে, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে নাজিল হয়েছে যাহা, মানুষকে দাওয়াত দেন আপনি তাহা দিয়ে। বলেন তো মানুষকে দাওয়াত দিতে হবে কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? কোরআন। কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবীকে রাতের অন্ধকারে নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবীকে তাইফে মারতে মারতে বেহুশ করে ফেলা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবীকে উহুদের ময়দানে মারতে মারতে তার দান্দান মোবারক শহীদ করে ফেলে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন প্রচার করার কারণে নবীজির নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পশুর মতো জবাই করে ফেলা দেওয়া হয়েছে। বলেন তো কোরআনের দাওয়াত কি বন্ধ হয়েছে? জোরে বলেন বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই, কখনোই কোরআনের দাওয়াত বন্ধ হবে না। আজকেও যদি আমাদের উপর হুমকি আসে, ধামকি আসে, ভয় দেখায়, আমরা কি কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব? কখনোই না। আমাদের জীবন চলে যাবে, আমাদেরকে শহীদ করে দেবে, কিন্তু কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। কথা বলেন ঠিক কিনা? আয়াতের প্রথম অংশ নাজিল হয়ে গেল। একটি আয়াতে কারিমা 3 দিনে 3 ভাগ নাজিল হয়েছে। প্রথম রাতের প্রথম অংশ নাজিল হয়ে গেল।
বিশ্বনবী ঘরের ভিতর ঢুকে পড়লেন, হযরতে আব্বাস বাড়িতে চলে গেল। দ্বিতীয় রাত বিশ্বনবীর খাতিরে হযরতে আব্বাস বিশ্বনবীর মহাব্বতে তরবারি নিয়ে যুদ্ধের পোশাক পরে বিশ্বনবীর ঘরের দরজার সামনে দারোয়ানের মতো ডিউটি দিচ্ছে। বিশ্বনবী আমার গভীর রাত্রিতে দরজা খুলে দেখে গতকালকে চাচা ছিল যেখানে আজও আছে সেখানে। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলে, চাচা আজও কেন আপনি আসলেন? আবু জেহেল কি আজকেও আমাকে হত্যা করতে চেয়েছে? কয় না, তাহলে কেন আসলেন? হযরতে আব্বাস ডাক দিয়ে বলে, ভাতিজা আমি তো আরামের বিছানায় ঘুমাতে যাই, কিন্তু বিছানা তোমার মহাব্বত আমাকে উঠায় দেয়। আমি খেতে পারি না, আমি শুতে পারি না, সমস্ত সময় শুধু তোমাকে নিয়ে টেনশন হয় বাবা। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীর কাছায়েতের দ্বিতীয় অংশ নিয়ে যা তাড়াতাড়ি। জিবরাইল আমিন চলে আসলেন। আল্লাহ বলছেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। নবী হে, ওদের হুমকির ভয়ে, ওদের ধামকির ভয়ে, ওদের জেলের ভয়ে, ওদের জরিমানার ভয়ে, ওদের হত্যার ভয়ে আপনি যদি ফামা বাল্লাগতা রিসালাতাহু কোরআনের সঠিক কথাগুলো মানুষের মাঝে তুলে না ধরেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু আপনি কিন্তু রিসালতের দায়িত্ব পালন করলেন না। কথা বলেন ঠিক কিনা? ফামা বাল্লাগতা রিসালাতাহু, নবী হে, ওদের হুমকির ভয়ে, ওদের ধামকির ভয়ে, ওদের হত্যার ভয়ে আপনি যদি কোরআনের সঠিক কথাগুলো মানুষের মাঝে তুলে না ধরেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আমি আল্লাহ বলছি আপনি কিন্তু রিসালতের দায়িত্ব পালন করলেন না। কত বড় হুমকিমূলক বক্তব্য আল্লাহ তার রাসূলকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব বোঝা গেল কোরআনের কথা মসজিদের সভাপতির ইচ্ছা মতো হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা মসজিদের শ্রোতার ইচ্ছা অনুযায়ী হবে না। কোরআনের কথা বক্তার ইচ্ছা অনুযায়ী হবে না। কোরআনের কথা এক চুল বাড়ানো যাবে না, কোরআনের কথা এক চুল কমানো যাবে না। কোরআনের কথা বলতে হবে হুবহু কোরআনের মতো করে। কথা বলেন ঠিক কিনা? আয়াতের দ্বিতীয় অংশ নাজিল হয়ে গেল। বিশ্বনবী আমার ঘরের ভিতর ঢুকে পড়লেন। তৃতীয় রাত বিশ্বনবীর মহব্বতে হযরতে আব্বাস আবারও যুদ্ধের পোশাক পরে তরবারি নিয়ে বিশ্বনবীর ঘরের দরজার সামনে দারোয়ানের মতো ডিউটি দিচ্ছে। বিশ্বনবী আমার গভীর রাত্রিতে দরজা খুলে দেখে গত 2 দিন চাচা ছিল যেখানে আজও আছে সেখানে। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, চাচা এভাবে আর কতকাল আপনি আমাকে পাহারা দেবেন গো চাচা? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীর কাছায়েতের তৃতীয় অংশ নিয়ে যা তাড়াতাড়ি। জিবরাইল আমিন চলে আসলেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী আমার, হে নবী, আমি আপনাকে মানুষের মোকাবিক কি করে দুনিয়াতে পাঠাই নাই, আমি আপনাকে মানুষের মোকাবিক কি করে সৃষ্টি করি নাই। জমিন আমার, কোরআন আমার, আমার নবী আমার জমিনে আমার কোরআনের দাওয়াত দিতে গিয়ে মার খাবে, আর আমি আল্লাহ বসে বসে দেখব? এটা হতে পারে না। বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন, চাচা আর কোনো দিন আপনি আমাকে পাহারা দেওয়ার জন্য আসবেন না গো চাচা। তবে যে 3টা রাত আপনার জীবনের শেষ রিস্ক নিয়ে আপনি আমাকে পাহারা দিয়েছেন, আমি কেমনে আপনাকে খালি হাতে ফেরত দেই গো চাচা? আমি আপনার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করে দিচ্ছি, আল্লাহ যেন আপনাকে 3টা রাত পাহারা দেওয়ার জন্য উপযুক্ত পুরস্কার দান করে দেয়। সুবহানাল্লাহ। পুরস্কারটা বলে দেব না শেষ করে দেব? সম্মানিত ভাইরা আমার, বদর যুদ্ধের দিন ইমাম হাজার ইবনে আসকালানি বলেন, হযরতে আব্বাস 21 গড়ি স্বর্ণের জুব্বা পরে ভাতিজা মুহাম্মাদের বিপক্ষে আবু জেহেলের পক্ষ নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য হযরতে আব্বাস চলে গিয়েছে। যুদ্ধ
যুদ্ধ করতে গিয়ে এক পর্যায়ে বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে ধরা খেয়ে গেছে। নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ইয়াসালুনাকা আনিল আনফাল, এত সুন্দর জুব্বা পরে আসলে আর আমার কাছে ধরা খেয়ে গেলে, এখন জুব্বা তো আমার হয়ে গেল। হযরতে আব্বাস ডাক দিয়ে বলছে, বিড়ালের বাচ্চা কি কেউ বাঘের বাচ্চা কি বিড়ালের বাচ্চা ধরতে পারে? এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বনবী বসা থেকে উঠে দাঁড়িয়ে গেছে, সর্বনাশ, আজকে তো আমার চাচা বন্দী হয়ে গেছে। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, চাচা, ও চাচা, জীবনের শেষ রিস্ক নিয়ে আপনি আমাকে পাহারা দিলেন, আর আজকে আবু জেহেলের পক্ষ নিয়ে ভাতিজা মুহাম্মদকে আজকে হত্যা করতে এসেছেন। বুঝে গেছি চাচা, রাজনীতির মাঠে কোনো ছাড় নাই। ও চাচা, রাজনীতির মাঠে কোনো ছাড় নাই। ও চাচা, আপনি যুদ্ধে করতে আসে কেমনে আপনি আমার সাহাবীর হাতে বন্দী হয়ে গেলেন? আপনি একটু আমাকে বলেন তো। হযরতে আব্বাস তখন বলছে, ভাতিজা, তুমি তো জানো বিড়ালের বাচ্চা কখনো কি বাঘের বাচ্চা কি ধরতে পারে? কয় না। তাহলে তো ভেতরে কাহিনী আছে, একটু বলেন তো চাচা, ভেতরে কাহিনীটা কি? হযরতে আব্বাস তখন ডাক দিয়ে বলতেছে, ভাতিজা, আমি যখন তোমার সাহাবীর ওপর, তোমার সাথীদের ওপর আক্রমণ করতেছি, এমন সময় এই যুদ্ধক্ষেত্রে সবচেয়ে একজন লম্বা লোক আসলো। লোকটা পরনে জুব্বা ছিল, মাথায় পাগড়ি ছিল। লোকটা আমার সামনে একটা ডান হাত দিয়ে ঢাল তুলে ধরলো। আমি তোমার সাহাবীকে হত্যা করতে পারলাম না। আমি চিন্তা করলাম, আমি তখন তোমার বাহিনীর উপর আক্রমণ করতে পারলাম না, এখন তোমার বাহিনী আমাকে আক্রমণ করবে, হত্যা করবে। ঠিক এই মুহূর্তে যখন তোমার সেনাবাহিনী, তোমার বাহিনী যখন আমার উপরে তরবারিতে আক্রমণ করবে, লোকটা বাম হাত দিয়ে একটা ঢাল বের করে তোমার সাহাবীর সামনে তুলে ধরলো। আমিও তোমার সাহাবীকে হত্যা করতে পারলাম না, তোমার সাহাবীও আমাকে হত্যা করতে পারলো না। লোকটা এমন জোরে আমাকে একটা ধাক্কা মেরেছে, আমি তোমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কোলের ভেতর ঢুকে পড়েছি। ও আমাকে সহজে এভাবে বন্দি করে রেখেছে। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলে, চাচা, লোকটার কি আপনি নাম বলতে পারবেন? কয় না। ভাতিজা, লোকটার পরনে সাদা জুব্বা ছিল আর মাথায় পাগড়ি, সবুজ পাগড়ি ছিল। মাঝে মাঝে হাইজন শব্দ বলতেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী আমার কথাটা শোনার সঙ্গে সঙ্গে শিশু বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলে, চাচা, আপনি কি লোকটাকে চেনেন? কয় না। কয়, ভাতিজা, ও ভাতিজা, তুমি তো জানো পৃথিবীর আমি সমস্ত কিছু সহ্য করতে পারি, আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না। তুমি কেন কাঁদো গো ভাতিজা? আমাকে একটু জানায় দাও, আমাকে একটু শোনাও। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলে, চাচা, ওই যে আপনি 3টা রাত আপনি আপনার জীবনের শেষ রিস্ক নিয়ে আপনি আমাকে পাহারা দিয়েছিলেন গো চাচা। ওই 3টা রাত আল্লাহ আপনাকে এমনভাবে কবুল করেছে, ওই 3টা রাত পাহারা দেওয়ার জন্য আজকে এই যুদ্ধের বিপদের দিনেও স্বয়ং আসমান থেকে জিবরাইলকে পাঠায়া আজকে আপনার জানটা হেফাজত করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আব্বাস ডাক দিয়ে বলে, ভাতিজা, বিষয়টা যদি ঘটনা যদি সত্যি হয়, আমি আর এক চুল পরিমাণ দূরে থাকতে চাই না, দেরি করতে চাই না। তুমি এই মুহূর্তে তোমার মধুর কালিমা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।